আমরা অলরেডি শ্রীমঙ্গলের ভিতরে। এখন একটা চা বাগানের সামনে দাঁড়ালাম। যদিও কোনো ছায়া নাই, একটু ছায়া খুঁজতেছি, এই জন্য একটু সামনে আগালাম। আর এই জায়গার ভিউটা আসলে অনেক জোস, দেখতেই পাচ্ছেন। ওয়েল, শর্টকাটে যদি বলতে যাই, আমরা যে কটেজ উঠবো সেটা হচ্ছে নিহোম কটেজ। এটা গ্র্যান্ড সুলতান থেকে একটু ভিতরে। আর মেন প্ল্যানটা ছিল হচ্ছে আমরা সবকিছু বাজার করে নিয়ে আসছি, নিজেরাই রান্না বান্না করব। তো সকালে দেখলেন যে আমরা বাজার করতেছিলাম, সেগুলোর ভিডিও আছে। তো দেন ওইখান থেকে কটেজে যে হয়তোবা লাঞ্চটা এখন করতে হবে বাইরে। সো দিস ইজ কুটুমবাড়ি। কুটুমবাড়ির উপরের ফ্লোরটা এটা। এটার ডেকোরেশনটা অনেক জোস। বাইরে একটা, হ্যাঁ, আউটডোর বসার স্পেস আছে। সো কুটুমবাড়ি থেকে আমরা আমাদের লাঞ্চটা পার্সেল করব, কারণ এখান থেকে আমাদের কটেজ আরও 3 কিলোমিটার ভিতরে। কিছু কিনতে হলে খাবার দাবার এখানে আসতে হবে। আর যেহেতু জার্নি করে আসলাম মাত্র, সো এনার্জিটাও নেই। দুর্গম পথ পাড়ি দিচ্ছি মনে হচ্ছে রিসোর্টে যাওয়ার পথ। সো এখান থেকে গাড়ি থেকে আমরা নেমে গেলাম, গাড়িটা আমরা পার করব। একটা কথা যেটা এখানে বলে রাখা উচিত, যে আপনি বাইরে থেকে এসে এখানে রান্না করতে পারবেন না, যেটা আমরা আজকে করতেছি। ইউজুয়ালি আপনার তাদের প্যাকেজ থেকে অর্ডার করতে হবে। আমাদেরকে বিশেষ এক অনুমতিতে দেওয়া হলো, আর যার কারণে আমরা এখানে রান্না করতে পারতেছি। এই বিষয়টা আপনারা অবশ্যই জেনে রাখবেন। তো এই হচ্ছে কটেজে ওঠার রাস্তা। আমরা গাড়ি নিচে পার্ক করলাম। এই হচ্ছে এর আশেপাশের ভিউ। সো লেটস গো ইনসাইড। মোটামুটি অনেকটাই উঁচু, টিলার উপরে। আমাদের হাতে, আমাদের বাজার যার যার হাতে। সো ওগুলো নিয়ে উঠছি উপরে। ওয়েলকাম টু নিহোম রিসর্ট। দুইটা রিসোর্ট আছে এখানে। এটা হচ্ছে পুরোটা একটা টিলার উপরে। এখানে কিছু বসার অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে আরেকটা অ্যারেঞ্জমেন্ট আছে। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দ্য ভিউ, ইটস রিয়েলি রিয়েলি অসাম। উপর থেকে নিচ পর্যন্ত একদম অনেক নিচে। আর লেটস সি ইনসাইড অফ দিস। এখানে বসার সোফা, দ্যাট ইজ ওয়াশরুম। ইউ হ্যাভ হাই কমোড হিয়ার। উপরে হচ্ছে আরেকটা তালা, এই সিঁড়ি, এখান দিয়ে উঠতে হয়। এইখানে সম্ভবত এটা কি, আচ্ছা, এটা জানালা।
There you have a mirror. আমাদের অবস্থা দেখে আসলে অনেকটাই বাজে, দেখার দরকার নেই। এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর প্লেস। এই হচ্ছে নিচের ভিউ, বারান্দা থেকে বসার দুটো স্পেস। ওইটা হচ্ছে আরেকটা কটেজ। সো দিস ইজ রিয়েলি রিয়েলি অসম। তো এখানে আমাদের লাঞ্চ হচ্ছে ভাত, আলু ভর্তা, ডাল, চিকেন কারি। কি রে, টেস্ট কেমন? সো এটা হচ্ছে সবচেয়ে সুন্দর প্লেস এই কটেজের মধ্যে। উপরে বেড আর নিচে হচ্ছে এন্ট্রেন্স। যে পাশ দিয়ে যে সিঁড়িটা, ওটাতে উঠলেই এখানে খাট, দুই এক পাশে সোফা আর এই পাশে খোলা একদম জানালা। এখন রাত বাজে প্রায় 8:30। কিছু জিনিস আমাদের গাড়িতে রয়ে গিয়েছিল, সো ওগুলো আনার জন্য অলরেডি আমাদের 3 জন নিচে যায়। কিন্তু মজার কথা হচ্ছে, নিচে যে তারা আমাদেরকে এখন ফোন দিয়ে বলতেছে সে ভুলে গাড়ির চাবি নিয়ে যায়নি। তো এখন আমাদের এই এত দূর নিচে টিলা থেকে আবার নামতে হচ্ছে। তো এখন আমরা কি করব? বারবিকিউ বারবিকিউ। তো এখানে চলতেছে বারবিকিউ, আর এইখানে হচ্ছে আমাদের নুডলস। বারবিকিউর বিগেস্ট চ্যালেঞ্জ, এই কয়টা মাংস এখনো আছে এখানে, কয়টা, বাট হিট খুবই কম। প্রবলেম হচ্ছে আমাদের কাছে মাত্র এই কয়টাই লাকড়ি আছে, তো এগুলোর ভিতরে এটা কমপ্লিট করতে হবে। দেখি এখন কতটুকু কি করা যায়। আবার ওই দিক দিয়ে আকাশ ডাকতেছে, মানে যে কোনো সময় ঝড় আসতে পারে। তো এনিহাও এগুলো আগেই কমপ্লিট করতে হবে, লেট করলে প্রবলেম। নুডলস এখানে প্রায় শেষ। প্রবলেমটা হচ্ছে এই বারবিকিউটা নিয়ে। সো লেটস সি। সো সামহাও আমরা বারবিকিউ শেষ করলাম এবং ডিনার করে নিলাম, আর ডে 1 এখানে শেষ হচ্ছে। সকাল সকাল যদি একটা কফি না হয় তাহলে কি জমে ব্যাপারটা। তো এখানে কফি রেডি করা হচ্ছে। হিটারটা এখানে কটেজে দেওয়াই থাকে, সো ওইটা দিয়ে এখন পানি গরম করব। দেন কফি নিয়ে আসছে আমরা এগুলো, সো এটা দিয়ে, আর কাপ এগুলো দেওয়া থাকে। ওদিক দিয়ে নাস্তার জন্য নুডলস রেডি করা হচ্ছে, কারণ আশেপাশে হোটেল প্রায় 2 কিলোমিটার দূরে। সো এইভাবেই আমাদের দিন আজকে শুরু হবে। ওয়েদারটা অনেক বেশি সানি, প্রচণ্ড রোদ। যদিও ওয়েদারে দেখাচ্ছে যে 2টা-3টার দিকে হয়তো বা বৃষ্টি হওয়ার চান্স আছে, আকাশে হালকা মেঘ আছে। সো লেটস সি। মেনলি বৃষ্টির ফিলটাই নিতে আসছে এখানে, দেখি কপালে বৃষ্টি আছে কিনা।
সকালের নাস্তা আমাদের প্লেন নুডলস। কি নুডলস? আবির ভাই শেফ। না 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 না, ওই যে আমাদের শেফ। ম্যানেজার ভাই শেফ ও আচ্ছা, এবার নুডলস রান্না করছে ওই যে ওই ভাই। সেই ভাই সেই বৃষ্টি আয় রে। হ্যাঁ হ্যাঁ, তুমি যেমন দেখাইতেছো মানুষ আবদার করে বলে কি করবো? ও ভাইয়া হচ্ছে কটেজ মালিক, এর জন্য ভাইয়া বলতেছে এখন এইসব কথা। আমার কাছে খাবার নাই ভাইয়া, কটে যাচ্ছে খাবার। এখন বাজে হচ্ছে প্রায় 2টা, গুড়ি গুড়ি অনেক বৃষ্টি পড়তেছে, পুরো আকাশ একদম অন্ধকার, ভিউটা খুবই জোস এখন। তো সবাই আমাদের দুপুরে তো খেতে হবে, যেহেতু আপনারা শুনেছেন যে আমাদের প্ল্যান হচ্ছে এখানে সব আমরা নিজেরাই রান্না বান্না করব। বাজার করা হয়ে আসলো, বাজার করতে আসলে 2 কিলোমিটার দূর যেতে হয়, দেন আমরা কিনে নিয়ে আসলাম। এখানে যেমন পেঁয়াজ কাটা হতেছে। ইয়ো ব্রো, ভাত মুরগি ডাল, আইটেম কি? ভাত মুরগি ডাল, মেজবানি মুরগি, হুম মেজবানি চানার ডাল হুম, এবং হলো গিয়ে আতপ তেলের ভাত। জোস জোস। যে তুষিন ভাইও সেই হেল্প হবে, সেই। করতেছে। হ্যাঁ সে হবে। যে কটেজ মালিক তুষিন ব্রো, কে খবর কি রে? কিং পাহাড়। কিং ফাহাদ আর রাফি কি কফি বানাইলা না? কি রে পেস্ট রে? কইরা খাইতেছে ভাই। এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে, সো শেডের নিচে আমরা এখানে চুলা বানালাম, এখানে রান্না বান্না হচ্ছে। এ হচ্ছে চিকেন, লাকড়ি দিয়ে রান্না। বাকি সবকিছু আমরা নিয়ে আসছি, টুকিটাকি কিছু জিনিস এখানে ছিল কটেজে। সো আমাদের রান্না বান্না শেষ, বৃষ্টিও এখন শেষ, ওয়েদারটা খুবই খুবই নাইস। আর এই যে আমাদের এখানে সবকিছু সার্ভ করা হচ্ছে, পোলাও চাল দিয়ে ভাত, দেন চিকেন কারি, আর আছে ডাল। এই যে এটা দেখ।